আপনি কি দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ, যা শিখলে আপনি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জিদ্দান অর্থাৎ খুবই, আরবিতে হবে জিদ্দান, বাংলাতে হবে খুবই। দিদ অর্থাৎ বিপক্ষে, আরবিতে হবে দিদ, বাংলাতে হবে বিপক্ষে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। ইলাল ইয়াসার অর্থাৎ বাম দিকে, আরবিতে হবে ইলাল ইয়াসার, বাংলাতে হবে বাম দিকে। ইলাল ইয়ামিন অর্থাৎ ডান দিকে, আরবিতে হবে ইলাল ইয়ামিন, বাংলাতে হবে ডান দিকে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জিদ্দান অর্থাৎ খুবই, দিদ অর্থাৎ বিপক্ষে, বাইদ অর্থাৎ দূরে, ইলাল ইয়াসার অর্থাৎ বাম দিকে, ইলাল ইয়ামিন অর্থাৎ ডান দিকে। ইফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতা, বাংলাতে হবে খোলা। শান্তা অর্থাৎ ব্যাগ, আরবিতে হবে শান্তা, বাংলাতে হবে ব্যাগ। কাসলান অর্থাৎ অলস, আরবিতে হবে কাসলান, বাংলাতে হবে অলস। গাইব অর্থাৎ অনুপস্থিত, আরবিতে হবে গাইব, বাংলাতে হবে অনুপস্থিত। গুম অর্থাৎ ওঠো, আরবিতে হবে গুম, বাংলাতে হবে ওঠো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইফতা অর্থাৎ খোলা, শান্তা অর্থাৎ ব্যাগ, কাসলান অর্থাৎ অলস, গাইব অর্থাৎ অনুপস্থিত, গুম অর্থাৎ ওঠো। শাইক অর্থাৎ চালক, আরবিতে হবে শাইক, বাংলাতে হবে চালক। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। রুব্বান অর্থাৎ পাইলট, আরবিতে হবে রুব্বান, বাংলাতে হবে পাইলট। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলাতে হবে বেল্ট। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলাতে হবে ভাড়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাইয়িক অর্থাৎ চালক, সাইয়ারা অর্থাৎ গাড়ি, রুব্বান অর্থাৎ পাইলট, হিজাম অর্থাৎ বেল্ট, উজরা অর্থাৎ ভাড়া। তাশিরা অর্থাৎ ভিসা, আরবিতে হবে তাশিরা, বাংলাতে হবে ভিসা। সফর অর্থাৎ ভ্রমণ, আরবিতে হবে সফর, বাংলাতে হবে ভ্রমণ। মাহাত্তা অর্থাৎ স্টেশন, আরবিতে হবে মাহাত্তা, বাংলাতে হবে স্টেশন। কুড়া অর্থাৎ বল, আরবিতে হবে কুড়া, বাংলাতে হবে বল। শাবাকা অর্থাৎ নেট, আরবিতে হবে শাবাকা, বাংলাতে হবে নেট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাশিরা অর্থাৎ ভিসা, সফর অর্থাৎ ভ্রমণ, মাহাত্তা অর্থাৎ স্টেশন, কুড়া অর্থাৎ বল, শাবাকা অর্থাৎ নেট। ইজলিস অর্থাৎ বসুন, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসুন। লাতাজলিস অর্থাৎ বসুনা, আরবিতে হবে লাতাজলিস, বাংলাতে হবে বসুনা। ওয়াকগেফ অর্থাৎ দাঁড়াও, আরবিতে হবে ওয়াকগেফ, বাংলাতে হবে দাঁড়াও। মাসনা অর্থাৎ ফ্যাক্টরি, আরবিতে হবে মাসনা, বাংলাতে হবে ফ্যাক্টরি। ওয়াকগেফিনা অর্থাৎ এখানে থামো, আরবিতে হবে ওয়াকগেফিনা, বাংলাতে হবে এখানে থামো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইজলিস অর্থাৎ বসুন, লাতাজলিস অর্থাৎ বসুনা, ওয়াকগেফ অর্থাৎ দাঁড়াও, মাসনা অর্থাৎ ফ্যাক্টরি, ওয়াকগেফিনা অর্থাৎ এখানে থামো। হাকাম অর্থাৎ আম্পায়ার, আরবিতে হবে হাকাম, বাংলাতে হবে আম্পায়ার। ক্রিকেট অর্থাৎ ক্রিকেট, আরবিতে হবে ক্রিকেট, বাংলাতে হবে ক্রিকেট। বালুন অর্থাৎ বেলুন, আরবিতে হবে বালুন, বাংলাতে হবে বেলুন। সিবাহা অর্থাৎ সাঁতার, আরবিতে হবে সিবাহা, বাংলাতে হবে সাঁতার। হকি অর্থাৎ হকি, আরবিতে হবে হকি, বাংলাতে হবে হকি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাকাম অর্থাৎ আম্পায়ার, ক্রিকেট অর্থাৎ ক্রিকেট, বালুন অর্থাৎ বেলুন, সিবাহা অর্থাৎ সাঁতার, হকি অর্থাৎ হকি। এস্তাদ অর্থাৎ স্টেডিয়াম, আরবিতে হবে এস্তাদ, বাংলাতে হবে স্টেডিয়াম। টেনিস অর্থাৎ টেনিস, আরবিতে হবে টেনিস, বাংলাতে হবে টেনিস। লাইব অর্থাৎ খেলোয়াড়, আরবিতে হবে লাইব, বাংলাতে হবে খেলোয়াড়। হাতিফ অর্থাৎ টেলিফোন, আরবিতে হবে হাতিফ, বাংলাতে হবে টেলিফোন। খিতাব অর্থাৎ চিঠি, আরবিতে হবে খিতাব, বাংলাতে হবে চিঠি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইস্তাদ অর্থাৎ স্টেডিয়াম, টেনিস অর্থাৎ টেনিস, লাইব অর্থাৎ খেলোয়াড়, হাতিফ অর্থাৎ টেলিফোন, খিতাব অর্থাৎ চিঠি। শুয়াইয়া গিদ্দাম অর্থাৎ একটু সামনে, আরবিতে হবে শুয়াইয়া গিদ্দাম, বাংলাতে হবে একটু সামনে। শুয়াইয়া অরা
অর্থাৎ একটু পিছনে, আরবিতে হবে শুয়াইয়া অরা, বাংলাতে হবে একটু পিছনে। ময়া বারিদ অর্থাৎ ঠান্ডা পানি, আরবিতে হবে ময়া বারিদ, বাংলাতে হবে ঠান্ডা পানি। আরাবিয়া অর্থাৎ ট্রলি, আরবিতে হবে আরাবিয়া, বাংলাতে হবে ট্রলি। ইফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতা, বাংলাতে হবে খোলা। মুফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মুফতা, বাংলাতে হবে চাবি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুয়াইয়া গিদ্দাম অর্থাৎ একটু সামনে, শুয়াইয়া অরা অর্থাৎ একটু পিছনে, ময়া বারিদ অর্থাৎ ঠান্ডা পানি, আরাবিয়া অর্থাৎ ট্রলি, ইফতা অর্থাৎ খোলা, মুফতা অর্থাৎ চাবি। বামিয়া অর্থাৎ ঢেঁড়স, আরবিতে হবে বামিয়া, বাংলাতে হবে ঢেঁড়স। দুব্বা অর্থাৎ লাউ, আরবিতে হবে দুব্বা, বাংলাতে হবে লাউ। জাহরা অর্থাৎ ফুলকপি, আরবিতে হবে জাহরা, বাংলাতে হবে ফুলকপি। কুরকুম অর্থাৎ বাঁধাকপি, আরবিতে হবে কুরকুম, বাংলাতে হবে বাঁধাকপি। বাতাতিস অর্থাৎ গোল আলু, আরবিতে হবে বাতাতিস, বাংলাতে হবে গোল আলু। কাম হিসাব অর্থাৎ কত হয়েছে, আরবিতে হবে কাম হিসাব, বাংলাতে হবে কত হয়েছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বামিয়া অর্থাৎ ঢেঁড়স, দুব্বা অর্থাৎ লাউ, জাহরা অর্থাৎ ফুলকপি, কুরকুম অর্থাৎ বাঁধাকপি, বাদাতিস অর্থাৎ গোল আলু, কাম হিসাব অর্থাৎ কত হয়েছে। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। মিলহুন অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহুন, বাংলাতে হবে লবণ। রুজ অর্থাৎ চাউল, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে চাউল। খিয়ার অর্থাৎ শশা, আরবিতে হবে খিয়ার, বাংলাতে হবে শশা। ফিজিল অর্থাৎ মূলা, আরবিতে হবে ফিজিল, বাংলাতে হবে মূলা। বাজিনজান অর্থাৎ বেগুন, আরবিতে হবে বাজিনজান, বাংলাতে হবে বেগুন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সামাক অর্থাৎ মাছ, মিলহুন অর্থাৎ লবণ, রুজ অর্থাৎ চাউল, খিয়ার অর্থাৎ শশা, ফিজিল অর্থাৎ মূলা, বাজিনজান অর্থাৎ বেগুন। ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, আরবিতে হবে ফুন্দুক, বাংলাতে হবে আবাসিক হোটেল। লাহামবাগার অর্থাৎ গরুর মাংস, আরবিতে হবে লাহামবাগার, বাংলাতে হবে গরুর মাংস। লাহামগানাম অর্থাৎ খাসির মাংস, আরবিতে হবে লাহামগানাম, বাংলাতে হবে খাসির মাংস। লাহামদিজাজ অর্থাৎ মুরগির মাংস, আরবিতে হবে লাহামদিজাজ, বাংলাতে হবে মুরগির মাংস। জুবদা অর্থাৎ মাখন, আরবিতে হবে জুবদা, বাংলাতে হবে মাখন। জুবন অর্থাৎ পনির, আরবিতে হবে জুবন, বাংলাতে হবে পনির। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, লাহামবাগার অর্থাৎ গরুর মাংস, লাহামগানাম অর্থাৎ খাসির মাংস, লাহামদিজাজ অর্থাৎ মুরগির মাংস, জুবদা অর্থাৎ মাখন, জুবন অর্থাৎ পনির। খবুজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খবুজ, বাংলাতে হবে রুটি। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলাতে হবে চা। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলাতে হবে মাংস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খবুজ অর্থাৎ রুটি, হালিব অর্থাৎ দুধ, সুক্কার অর্থাৎ চিনি, ময়া অর্থাৎ পানি, শাই অর্থাৎ চা, লাহাম অর্থাৎ মাংস। দফতর অর্থাৎ খাতা, আরবিতে হবে দপ্তর, বাংলাতে হবে খাতা। শর্ফ অর্থাৎ খুচরা, আরবিতে হবে শর্ফ, বাংলাতে হবে খুচরা। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে খারাপ। মুকাইফ অর্থাৎ স্ক্রুড্রাইভার, আরবিতে হবে মুকাইফ, বাংলাতে হবে স্ক্রুড্রাইভার। সিল্ক অর্থাৎ তার, আরবিতে হবে সিল্ক, বাংলাতে হবে তার। কাহরাবা অর্থাৎ কারেন্ট, আরবিতে হবে কাহরাবা, বাংলাতে হবে কারেন্ট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দফতর অর্থাৎ খাতা, শর্ফ অর্থাৎ খুচরা, খারবান অর্থাৎ খারাপ, মুকাইফ অর্থাৎ স্ক্রুড্রাইভার, সিল্ক অর্থাৎ তার, কাহরাবা অর্থাৎ কারেন্ট। শরাব অর্থাৎ পান করা, আরবিতে হবে শরাব, বাংলাতে হবে পান করা। মাতম অর্থাৎ খাবার হোটেল, আরবিতে হবে মাতম, বাংলাতে হবে খাবার হোটেল। আশা অর্থাৎ রাতের খাবার, আরবিতে হবে আশা, বাংলাতে হবে রাতের খাবার। গাদা অর্থাৎ দুপুরের খাবার, আরবিতে হবে গাদা, বাংলাতে হবে দুপুরের খাবার। ফুতুর
অর্থাৎ সকালের নাস্তা, আরবিতে হবে ফুতুর, বাংলাতে হবে সকালের নাস্তা। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলাতে হবে ডাল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শরাব অর্থাৎ পান করা, মাতাম অর্থাৎ খাবার হোটেল, আশা অর্থাৎ রাতের খাবার, গাদা অর্থাৎ দুপুরের খাবার, ফুতুর অর্থাৎ সকালের নাস্তা, আদাস অর্থাৎ ডাল। ময়াহার অর্থাৎ গরম পানি, আরবিতে হবে ময়াহার, বাংলাতে হবে গরম পানি। হাতশাই অর্থাৎ চা দাও, আরবিতে হবে হাতশাই, বাংলাতে হবে চা দাও। হাত কফি অর্থাৎ কফি দাও, আরবিতে হবে হাত কফি, বাংলাতে হবে কফি দাও। হাত কুরসি অর্থাৎ চেয়ার দাও, আরবিতে হবে হাত কুরসি, বাংলাতে হবে চেয়ার দাও। শুয়াইয়া ইয়ামিন অর্থাৎ একটু ডানে, আরবিতে হবে শুয়াইয়া ইয়ামিন, বাংলাতে হবে একটু ডানে। শুয়াইয়া ইয়াসার অর্থাৎ একটু বামে, আরবিতে হবে শুয়াইয়া ইয়াসার, বাংলাতে হবে একটু বামে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ময়াহার অর্থাৎ গরম পানি, হাতশাই অর্থাৎ চা দাও, হাত কফি অর্থাৎ কফি দাও, হাত কুরসি অর্থাৎ চেয়ার দাও, শুয়াইয়া ইয়ামিন অর্থাৎ একটু ডানে, শুয়াইয়া ইয়াসার অর্থাৎ একটু বামে। সাহন অর্থাৎ থালা, আরবিতে হবে সাহন, বাংলা অর্থ হবে থালা। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। কাল্লাম অর্থাৎ বলো, আরবিতে হবে কাল্লাম, বাংলা অর্থ হবে বলো। কাল্লামতু অর্থাৎ বলেছি, আরবিতে হবে কাল্লামতু, বাংলা অর্থ হবে বলেছি। কাল্লামনি অর্থাৎ বলল, আরবিতে হবে কাল্লামনি, বাংলা অর্থ হবে বলল। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাহন অর্থাৎ থালা, শুকরান অর্থাৎ ধন্যবাদ, কাল্লাম অর্থাৎ বলো, কাল্লামতু অর্থাৎ বলেছিল, কাল্লামনি অর্থাৎ বলল। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। আহলান স্বাগতম, আরবিতে হবে আহলান, বাংলা অর্থ হবে স্বাগতম। উক্তি অর্থাৎ বোন, আরবিতে হবে উক্তি, বাংলা অর্থ হবে বোন। আখু অর্থাৎ ভাই, আরবিতে হবে আখু, বাংলা অর্থ হবে ভাই। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলা অর্থ হবে বড়। শব্দগুলো আরেকবার শিখে নিন। আনা অর্থাৎ আমি, আহলান অর্থাৎ স্বাগতম, উক্তি অর্থাৎ বোন, আখু অর্থাৎ ভাই, কবির অর্থাৎ বড়। আয়না অর্থাৎ কোথায়, আরবিতে হবে আয়না, বাংলা অর্থ হবে কোথায়। হাল অর্থাৎ কি, আরবিতে হবে হাল, বাংলা অর্থ হবে কি। হুম অর্থাৎ তাহারা, আরবিতে হবে হুম, বাংলা অর্থ হবে তাহারা। আন্তুন্না তোমরা, আরবিতে হবে আন্তুন্না, বাংলা অর্থ হবে তোমরা। আন্তি অর্থাৎ তুমি, আরবিতে হবে আন্তি, বাংলা অর্থ হবে তুমি। শব্দগুলো আরেকবার শিখে নিন। আয়না অর্থাৎ কোথায়, হাল অর্থাৎ কি, হুম অর্থাৎ তাহারা, আন্তুন্না অর্থাৎ তোমরা, আন্তি অর্থাৎ তুমি। লিমাজা অর্থাৎ কেন, আরবিতে হবে লিমাজা, বাংলা অর্থ হবে কেন। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কে। কাইফা অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কাইফা, বাংলা অর্থ হবে কিভাবে। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। মিতা, বাংলা অর্থ হবে কখন। শব্দগুলো আরেকবার শিখে নিন। লিমাজা অর্থাৎ কেন, মিন অর্থাৎ কে, কাইফা অর্থাৎ কিভাবে, কাম অর্থাৎ কত, মিতা অর্থাৎ কখন। জালিকা অর্থাৎ ওই, আরবিতে হবে জালিকা, বাংলা অর্থ হবে ওই। মা অর্থাৎ সাথে, আরবিতে হবে মা, বাংলা অর্থ হবে সাথে। ইজহাব অর্থাৎ যাও, আরবিতে হবে ইজহাব, বাংলা অর্থ হবে যাও। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ।
মুস্তাইব অর্থাৎ খারাপ, আরবিতে হবে মুস্তাইব, বাংলা অর্থ হবে খারাপ। শব্দগুলো আরেকবার শিখে নিন। জালিকা অর্থাৎ ওই, মা অর্থাৎ সাথে, ইজহাব অর্থাৎ যাও, শুকরান অর্থাৎ ধন্যবাদ, মুস্তাইব অর্থাৎ খারাপ। বাইদুন অর্থাৎ ডিম, আরবিতে হবে বাইদুন, বাংলা অর্থ হবে ডিম। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হবে রুটি। খেতাব অর্থাৎ চিঠি, আরবিতে হবে খেতাব, বাংলা অর্থ হবে চিঠি। লাইসা অর্থাৎ না, আরবিতে হবে লাইসা, বাংলা অর্থ হবে না। আফওয়ান অর্থাৎ মাফ করবেন, আরবিতে হবে আফওয়ান, বাংলা অর্থ হবে মাফ করবেন। শব্দগুলো আরেকবার শিখে নিন। বাইদুন অর্থাৎ ডিম, খুবজ অর্থাৎ রুটি, খেতাব অর্থাৎ চিঠি, লাইসা অর্থাৎ না, আফওয়ান অর্থাৎ মাফ করবেন। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। নাহনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহনু, বাংলা অর্থ হবে আমরা। জুবদা অর্থাৎ মাখন, আরবিতে হবে জুবদা, বাংলা অর্থ হবে মাখন। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। জুবন অর্থাৎ পনির, আরবিতে হবে জুবন, বাংলা অর্থ হবে পনির। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইনতা অর্থাৎ তুমি, নাহনু অর্থাৎ আমরা, জুবদা অর্থাৎ মাখন, হালিব অর্থাৎ দুধ, জুবন অর্থাৎ পনির। দুজাজ অর্থাৎ মুরগি, আরবিতে হবে দুজাজ, বাংলা অর্থ হবে মুরগি। জৈতুন অর্থাৎ জলপাই, আর জৈতুন বাংলা অর্থ হবে জলপাই। জঈদ অর্থাৎ তেল, আরবিতে হবে জঈদ, বাংলা অর্থ হবে তেল। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। রো অর্থাৎ যাব, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাব অথবা যাওয়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। দুজাজ অর্থাৎ মুরগি, জৈতুন অর্থাৎ জলপাই, জঈদ অর্থাৎ তেল, হুয়া অর্থাৎ সে, রো অর্থাৎ যাব অথবা যাওয়া। সাহন অর্থাৎ থালা, শুকরান অর্থাৎ ধন্যবাদ, কাল্লাম অর্থাৎ বলো, কাল্লামতু অর্থাৎ বলেছিল, কাল্লামনি অর্থাৎ বলল। আনা অর্থাৎ আমি, আহলান অর্থাৎ স্বাগতম, উক্তি অর্থাৎ বোন, আখু অর্থাৎ ভাই, কবির অর্থাৎ বড় ভাই। আইনা অর্থাৎ কোথায়, হাল অর্থাৎ কি, হুম অর্থাৎ তাহারা, আন্তুন্না অর্থাৎ তোমরা, আন্তি অর্থাৎ তুমি। লিমাজা অর্থাৎ কেন, মিন অর্থাৎ কে, কাইফা অর্থাৎ কিভাবে, কম অর্থাৎ কত, মিতা অর্থাৎ কখন। জালিকা অর্থাৎ ওই, মা অর্থাৎ সাথে, ইজহাব অর্থাৎ যাও, শুকরান অর্থাৎ ধন্যবাদ, মুস্তাইব অর্থাৎ খারাপ। বাইদুন অর্থাৎ ডিম, খুবজ অর্থাৎ রুটি, খেতাব অর্থাৎ চিঠি, লাইসা অর্থাৎ না, আফওয়ান অর্থাৎ মাফ করবেন। ইনতা অর্থাৎ তুমি, নাহনু অর্থাৎ আমরা, জুবদা অর্থাৎ মাখন, হালিব অর্থাৎ দুধ, জুবন অর্থাৎ পনির। দুজাজ অর্থাৎ মুরগি, জৈতুন অর্থাৎ জলপাই, জঈদ অর্থাৎ তেল, হুয়া অর্থাৎ সে, রো অর্থাৎ যাব। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই
লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।